গত একাদশী ব্রত আমরা সবাই করেছি এবং একাদশীর পাঠও শুনেছি। গেল যে একাদশীটা, তো সেই একাদশীর নাম কি ছিল? শয়ন একাদশী। শয়ন একাদশীতে কি করে বলছে? ভগবান শয়ন করেন, নারায়ণ শয়ন করেন, বিশ্রামে থাকেন। আজকে আমরা জানবো নারায়ণ কেন বিশ্রামে গেলেন, কেনই বা, তো ভগবান কেন এই 4টে মাস ধরে তিনি কি করে শয়ন করে আছেন বা কি পরিস্থিতিতে আছেন, কারণটা কি, সেটা আমরা জানব। তো কোনো এক সময় বলছে, আমরা জানি আমাদের সপ্তঋষি আছে, সপ্তঋষির কথা জেনেছেন। সপ্তঋষি এই বশিষ্ঠ আদি সপ্তঋষিরা একদিন কৈলাসে গেলেন। কৈলাসে গিয়ে তারা মহাদেবকে প্রণাম করে জিজ্ঞাসা করছেন, মহাদেব আমরা আজকে ধ্যানমগ্ন হয়েছি, তাই ধ্যানমগ্ন হয়ে যখন দেখলাম 7 জনে একই জিনিস দেখেছি ধ্যান, আমাদের মনে হয়েছে নারায়ণের উপরে কোনো একটা কিছু খারাপ কিছু আসবে, নারায়ণের কোনো বিপদ হবে, এরকম আমাদের মনে হয়েছে। তো আমরা বুঝতে পারছি না যে নারায়ণের আবার কি বিপদ হতে পারে, কিন্তু আমাদের 7 জনের একই রকম মনে হচ্ছে। সেই কারণে নারায়ণের জন্য চিন্তায় আমরা অস্থির। আপনার কাছে এসছি আমরা যে নারায়ণের কি বিপদ হবে সেটা জানার জন্য, বা সেটা জেনে নারায়ণের বিপদ যেন না হয় সেটা যদি ব্যবস্থা করা যায়। তখন শিবশঙ্কর বললেন, আরে নারায়ণের বিপদ হবে এটা ঠিক কথা, কিন্তু বিপদের কারণও তো আপনারা। সপ্তঋষিকে বলছে বিপদের কারণ তো আপনারা। ওরা তো বুঝতে পারছে না যে কি কারণে বলছে যে আমরা সপ্তঋষিরা বিপদের কারণ। বলে হ্যাঁ আপনারা কারণ, আপনারা কি ভুলে গেছেন সেই কথা যে আপনারা কোনো এক সময় নারায়ণকে অভিশাপ দিয়েছেন? এই 7 জন ঋষি নারায়ণকে অভিশাপ দিয়েছিল, ওদের মনে পড়ছিল না। তখন ভগবান ভোলানাথ তাদেরকে স্মরণ করালেন। তাদেরকে বলছে আপনারা চিন্তা করুন, যখন নরসিংহ অবতার নিলেন নারায়ণ, নারায়ণই তো নরসিংহ, নারায়ণই তো যখন প্রহ্লাদজির বাবাকে মারার জন্য অর্থাৎ হিরণ্যকশিপুকে মারার জন্য কী রূপ ধরেছে? নরসিংহ রূপ ধরেছে। তারপরে হিরণ্যকশিপুর উদর চিরে তাকে বধ করেছে বা তাকে মেরেছে। তো সেই সময়ের কথা মনে করুন, সেই সময় নারায়ণ কী ধরল? রূপ ধরল নরসিংহ, উপরেরটা সিংহ নিচেরটা নারায়ণ, যার জন্য বলা হয়েছে কি নরসিংহ। কিন্তু তিনি হিরণ্যকশিপুকে মারার পর এতটাই উগ্র হয়ে গেছে, এতটাই ক্রোধ, যে সিংহ কিন্তু রাগ হলে খুব অনেকক্ষণ তার রাগটা থাকে। তো সেই স্বভাব যেহেতু ওই রূপ নিয়েছে, স্বভাবও ওটা চলে এসছে, তা এত ক্রোধান্বিত হলো তাকে রাগ আর কেউ থামাতে পারছে না। আর ক্রোধের বশে কি করছে? তিনি সব ধ্বংস করে দিচ্ছে, প্রকৃতিকে ধ্বংস করছে, গাছপালা, পাহাড় পর্বত, জলাশয়, বিভিন্ন কিছু ধ্বংস করছে। মনে হচ্ছে এমনভাবে তিনি সব গ্রাস করছে, খেয়ে নিচ্ছে। তাকে যখন কোনো দেবতা থামাতে পারছিল না, তখন এই সপ্তঋষিরা এসেছিলেন। সপ্তঋষিরা এসে বলছে, নারায়ণ আপনি হচ্ছেন পালনকর্তা, বিষ্ণু আপনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, সংহারকর্তা শিব, তাহলে আপনি হচ্ছেন পালনকর্তা। আপনার কাছে আমরা সবাই বা এই প্রকৃতি সবাই সন্তান তুল্য, সবাই তো ছেলে মেয়ের মতো, তাহলে আপনি নিজের ছেলে মেয়েকে কেন গ্রাস করছেন? শুধু মানুষ বা পশু পাখির কথা বলেনি, গাছপালা ইত্যাদিও তো ভগবানের সন্তান, তো কেন আপনি ধ্বংস করছেন? নিজের সন্তানকে কেউ কি নিজে ধ্বংস করে? আপনি এরম উগ্র রূপ ধরেছেন, সবাই বুঝাচ্ছে নারায়ণকে, নারায়ণ তো বুঝছে না, তিনি তখন অন্যভাবে আছে। যেরকম মা কালী যখন রুদ্ররূপ ধরেছে কেউ তাকে থামাতে পারে না, সেই একই ধরনের অবস্থায় নারায়ণের হয়েছিল নরসিংহ অবতারে, থামাতে পারছে না। তখন এই সপ্তঋষিরা যখন দেখছে নিজের মনে তিনি চলেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে গ্রামের পর গ্রাম আর ধ্বংস করছে, ওরা বাধ্য হয়ে তখন বলছে, হে নারায়ণ আমরা সপ্তঋষি আপনাকে অভিশাপ দিচ্ছি, নিজের সৃষ্টি করা এই জীবকে নিজে নষ্ট করছেন, মনে হচ্ছে যেন আপনি নিজে গ্রাস করছেন, সব কিছুকে খেয়ে নিচ্ছেন। তা আমরা অভিশাপ দিচ্ছি, যেরকম করে প্রকৃতিকে সব কিছু আপনি ধ্বংস করছেন, একদিন আপনাকেও কেউ এরমভাবে গ্রাস করে নেবে। আপনি যেরকম সব কিছু নিজের মধ্যে খেয়ে নিচ্ছেন মতো করছেন, কেউ একজন আপনাকেও একদিন গিলে খাবে। আমরা অভিশাপ দিচ্ছি, আপনিও একদিন নষ্ট হবেন, এরম বলছে। অভিশাপ দিয়ে দিয়েছে, তখন নারায়ণ সেটা গ্রহণ করেছে। ঋষিদেরকে সম্মান জানানোর জন্য নারায়ণ সেটা বলছে, ঠিক আছে আপনাদের অভিশাপ আমি গ্রহণ করলাম। তারপর তো প্রহ্লাদজি মহারাজ অনেক স্তব স্তুতি করে
নরসিংহ ভগবানকে শান্ত করেছিলেন। তো আজকে মনে করাচ্ছেন শিবশঙ্কর যে সে কথা কি আপনাদের মনে নেই যে আপনারা এরকম নারায়ণকে অভিশাপ দিয়েছিলেন, কেউ তাকে খেয়ে ফেলো, তুমি ঘুমিয়ে পড়ো, তুমি চুপ করে যাও, অনেক কথা বলেছিলেন। সেই কারণে নারায়ণের এই বিপদের কথা আপনাদের অনুভব হলো, ঠিকই নারায়ণের একটা বিপদ হবে। তখন ওরা লজ্জিত হলো, হায় রে আমরাই নারায়ণকে এরকম অভিশাপ দিয়েছি, লজ্জা বোধ করছে। তখন বলছে শিবশঙ্কর, আপনি এমন কিছু করুন না যাতে করে নারায়ণের এই অভিশাপটা ফলীভূত না হয়। দরকার হয় আমরা আমাদের অভিশাপটা ফিরিয়ে নেব, নারায়ণের জন্য বিপদ না হয়, বা কী করলে এই বিপদ থেকে কাটানো যাবে সেটার ব্যবস্থা করুন। তখন ভোলানাথ বলছেন, তোমাদের এই অভিশাপেরও প্রয়োজন ছিল। এই যে অভিশাপ দিয়েছো এটাও কিন্তু জগতের কল্যাণের জন্য, কারণ নারায়ণের ইচ্ছা ছাড়া কিছু হয় না। নারায়ণের ইচ্ছা হয়েছে বলেই তোমরা এই অভিশাপটা দিয়েছো, সেই কারণে নারায়ণ তা গ্রহণ করেছে, ফলভোগ করবে। কেন নারায়ণ ফলভোগ করবে? কেনই বা নারায়ণ এই 3-4 মাসের জন্য, 4 মাসের সময়ের জন্য চলে যাবে? তার দ্বিতীয় কারণ আরেকটা আছে। প্রথম কারণ, এই অভিশাপটা তারা স্বীকার করেছে, নারায়ণ স্বীকার করেছে, সেই কারণে নারায়ণ কিছুদিনের জন্য চলে যাবেন, ঘুমে শুয়ে থাকবেন বা আড়ালে চলে যাবেন। আরেকটা কারণ হচ্ছে, বলি মহারাজ তখন কি করেছিল, 3 পদ ভূমি গ্রহণ করেছিল বলি মহারাজ। তো বলি মহারাজ কি করেছিল, কোনো এক সময় যে 100টা অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ হলে রাজা হয়ে যাবে, ইন্দ্ররাজ হবে, তখন তিনি কি করলেন, ওই যজ্ঞ করা অবস্থায় 3 পদ ভূমি দান করেছিলেন। তাকে বামন ভগবানকে, তিনিও তো নারায়ণ। তো বামন ভগবান কি করেছিলেন, 3 পদ ভূমি নেওয়ার ছলে সব কিছুই নিয়ে নিয়েছে। এবার কিছু দেওয়ার নাই, 3 পদ ভূমি কোথায় দেবে? 3 পদ ভূমির জন্য তিনি কি করলেন, মাথা পেতে দিলেন, পাতালে চলে গেল, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোলো, কত কষ্ট হচ্ছে। কিন্তু ভগবানের প্রতি তিলেক মাত্র বিদ্বেষ ছিল না বলি মহারাজের। উপরন্তু তিনি কি করছেন, হাত জোর করে ভগবানকে স্তুতি করছেন, হে প্রভু আমি ধন্য হলাম, আপনি আমার থেকে 3 পদ ভূমি নিয়েছেন। কেউ দিয়ে ধন্য হয়, কেউ নিয়ে ধন্য হয়। বলি মহারাজ দিয়ে ধন্য হলো যে আপনি কৃপা করে, ভগবান আপনাকে সবাই দিতে চায় কিন্তু আপনি সবার দান গ্রহণ করেন না। ভগবানকে দিতে চায় অনেকে, কিন্তু ভগবান সবারটা নেয় না, গ্রহণ করে না। কেউ আবার দিতে না চাইলে তার কাছ থেকে কেড়ে নেবে, না তুমি দাও, নেব, চেয়ে চেয়ে নেবে। কিন্তু কেউ দিতে চাইলে আবার নেবে না, এটা ভগবানের স্বভাব। তো বলি মহারাজ থেকে তো কেড়ে নিয়েছে, তাই বলছে প্রভু তুমি কৃপা করে আমার থেকে নিয়েছো, এই কারণে আমি ধন্য, কেননা জগৎ সংসারে সব কিছুই তো আপনার, সব কিছুই তো ভগবানের। তো এরম স্তুতি যখন করেছে তখন ভগবান বহুত প্রসন্ন হয়েছে, যে দেখো এর কাছ থেকে আমি সব নিয়ে নিয়েছি, পাতালে পাঠিয়ে দিয়েছি, তথাপি আমার প্রতি সন্তুষ্ট এবং কত কৃতজ্ঞতা প্রকাশ করছে, প্রভু কৃপা করে আমার কাছ থেকে তুমি আমার সর্বস্ব নিয়েছো। তো ভগবান তখন বললেন, তুমি আমার কাছে বর চাও, আমার কাছে একটা বর চাও। চতুর বলি, বলি তো বহুত চতুর, চতুর বলি তখন কি করলেন, ভগবানের কাছে বর চাইলেন, ভগবানকেই, অন্য কিছু চাইলেন না। বলছে প্রভু আমি তোমাকেই চাই, কি চাই, তুমি আমি আমার যে পাতালে একটা রাজ্য দিয়ে দিয়েছে সুতল, এই পৃথিবীটা একটা, এর নাম হচ্ছে কি ধরণী বা ধরিত্রী বা পৃথিবী। তো এরকম পৃথিবীর নিচে আরও লোক আছে 60টা, তো একটা লোক দিয়ে দিল বলি মহারাজকে, সুতল, যেটার নাম হচ্ছে সুতল, ওটা পুরোটাই বলির রাজত্ব। তা আমার তো রাজবাড়ি, রাজভবন থাকবেই, তো রাজভবনের দরজা দিয়ে যখন আমি বেরোবো তখন যেন আমি তোমাকে দেখে বেরোই, আবার যখন আমি রাজভবনে ঢুকবো তখন যেন তোমাকে দেখে ঢুকি। তার মানে কি, এমনি বললো না, এভাবে বললো না তো এভাবে বললো, বেরোবার সময় দেখবে, ঢোকার সময় দেখবে, কি কাকে দেখি আমরা? যদি আমরা দরজা দিয়ে বেরোবার সময় একটা লোক দাঁড়িয়ে আছে দেখছি, ঢোকার সময় দেখছি, সে কে? সে তো দারোয়ান। তাহলে কথাটাকে দারোয়ান না বলে বলছে আমি ঢুকতেও দেখি বেরোতেও দেখি, তুমি আমার দরজায় বসে থাকো। এরকম বর চাইলেন ভগবান, তথাস্ত দিয়ে দিলেন বর। এবার সুতোর লোকে গিয়ে আছে ভগবান, কিন্তু ভগবান যদি থাকে তাহলে রাজ্যকে চালাবে, রাজ্যটা চালাবে কি? চালাকি করে তখন মা লক্ষ্মী বলিকে ভাই বানালেন, রাখি বাঁধলেন। রাখি বাঁধার পরে তো ভাই কিছু উপহার দেবে,
বোনকে, কি উপহার চাও? বোন তোমার ইচ্ছা মতো তুমি উপহার চাও। বলে তোমার গেটের দরজায় যে দারোয়ানটা আছে ওটাকে আমাকে দিয়ে দাও, আর কিছু চাই না, তাহলে আমাকে তোমার গেটের দরজায় দারোয়ানকে দিয়ে দাও। দারোয়ানকে নিয়ে চলে গেছে, নারায়ণকে নিয়ে চলে গেছে। কিন্তু ভগবান তো তাকে বর দিয়েছে আমি তোমার দরজায় থাকবো, লক্ষ্মী তো নিয়ে চলে গেছে। সেই কারণে যে বলি মহারাজকে তিনি কথা দিয়েছেন আমি সব সময় না থাকতে পারি তোমার কাছে, অন্ততই 4টা মাস থাকবো। এই 4টা মাস যদি তিনি শয়ন একাদশীতে চলে যায়, শয়নে চলে যায়, তিনি সেই সময়টা গিয়ে সুতলে থাকবে বলি মহারাজের কাছে। আবার এই সপ্ত ঋষিরা কি বলেছে, তুমি যেরম গিলে খাচ্ছ সংসারকে, তোমাকেও কেউ গিলে খাবে। এটা তো তবু ঘুমে আছে একরকম। আবার বলেছে গিলেও খাবে, কারো উদরে প্রবেশ করতে হবে নারায়ণকে। নারায়ণকে খেতে পারে এমন সাধ্য কার আছে? কিন্তু নারায়ণকেও খেয়েছে কেউ একজন। অভিশাপ এমন একটা জিনিস, আশীর্বাদ এমন একটা জিনিস আমাদেরকে উন্নতির চরম সীমায় পৌঁছে দেবে। অভিশাপ এমন একটা জিনিস অবনতির চরম সীমায় নিয়ে যাবে। তাহলে আশীর্বাদ সবার কাছ থেকে নাও, সবাইকে আশীর্বাদ করো, আর সবাইকে আশীর্বাদ করার একটা তুমি অভ্যাসই করে নাও। সবার মঙ্গল চাও, কারণ সবার মঙ্গলের ভিতরে নিজের মঙ্গলটা নিহিত থাকে। আর সবার যখন আমরা খারাপ চাইবো না, অটোমেটিক আমাদের খারাপ হবে। তাহলে নিজের যদি ভালো চাও তো সবার ভালো চাও, আর নিজের যদি খারাপ চাও তবে খারাপ চাও, তাতে করে তোমার ভজন নষ্ট হবে। আমরা কারো অমঙ্গল চাইলে, কাউকে অভিশাপ দিলে, তাতে আমাদের ভালো তো হবেই না, বরং আমাদের ভজন নষ্ট হবে। তাই উচিত সবার ভালো চাওয়া। তো নারায়ণকেও একজন গিলে খাবে। কে গিলে খাবে তা আসুন আমরা সেটা আজকে শ্রবণ করি। এই শয়ন একাদশীতে নারায়ণ কিছুদিনের জন্য একদম অদৃশ্য হয়ে যান। কী কারণে? আগে আমরা 3 জনের পরিচয় জানি, 3-4 জনের একটু পরিচয় জানি। একজন হচ্ছে শঙ্খচূড়, তুলসীর স্বামী, শিবপুরাণে আমরা পাই তুলসীর স্বামী যিনি শঙ্খচূড়। আরেকজন হচ্ছেন লোহিতাংশ। লোহিতাংশ হচ্ছে একটা অসুর, অসুর কুলে জন্ম, যার জন্ম হয়েছে শিবশঙ্কর যখন তাণ্ডব নৃত্য করছিলেন। শিবশঙ্কর যখন নৃত্য করে তখন তাকে তাণ্ডব বলে, এত ঘোরতর নৃত্য করে। তো তাণ্ডব নৃত্য করার সময় তার গায়ের ঘাম মাটিতে পড়েছে, মাটিতে মানে ভূমিতে, পৃথিবীতে মাটিতে পড়ে সেখান থেকে মহাদেবের ঘাম থেকে একটা শিশুর জন্ম হয়েছে। তার নামই হচ্ছে লোহিতাংশ, ভগবানের ঘাম থেকে জন্ম। তো সেই লোহিতাংশের মা হচ্ছে পৃথিবী, পৃথিবীতে জন্ম হয়েছে, মাটিতে পড়েছে ঘামটা, তাহলে মা হচ্ছে পৃথিবী। কিন্তু হিসাব মতো তো দুর্গা এবং পার্বতী কিংবা শিবশঙ্করই তো লালন পালন করবে, তাদেরই ছেলে বা মা করবে, মা হচ্ছে পৃথিবী। পৃথিবী কিন্তু চেয়েছিল যে প্রভু আমার কোলে জন্মগ্রহণ করেছে, ছেলেটাকে আমাকে দিন। কিন্তু সেই সময় অন্ধকাসুরও কিন্তু শিবের এই অংশ, মানে শিবের থেকে সৃষ্টি হয়েছে, তাও শিবের ঘামের বিন্দু থেকে। কি করে অন্ধকাসুরের জন্ম হয়েছিল? পার্বতী গিয়ে খেলার ছলে শিবের চোখ দুটো চেপে ধরেছিল, বিশ্ব সংসার অন্ধকার হয়ে গিয়েছিল। সেখান থেকে তাও ভগবানের ঘর্মবিন্দু থেকে একটা ছেলের জন্ম হলো, সে অন্ধ হলো, কেননা শিবের চোখ তখন বন্ধ ছিল, তাই অন্ধ জন্ম হলেন। সে অন্ধকাসুর, সে বড় অসুর হলো, শক্তিশালী হলো, তার স্বভাব চরিত্র সবই অসুর প্রকৃতির। সে অন্ধকাসুরকে দিলেন শিবশঙ্কর এই লোহিতাংশকে পালন করার দায়িত্ব। কেননা অন্ধকাসুরের একটা পুত্র হয়েছিল, ছোটোবেলায় মারা গেছে। অন্ধকাসুরও কিন্তু ছিল শিবের ভক্ত, তাই কেঁদে কেঁদে শিবের কাছে এসে প্রার্থনা করছে, প্রভু আমার ছেলেটা তো ধর্মের জন্য আমি মেরে দিলাম, কিন্তু আমার স্ত্রী কাকে করে নিয়ে বাঁচবে, স্ত্রীকে কি করে বাঁচাবো, এরকম করে কান্না করেছে। দুষ্টু লোকের যা হয়, ভিতরে তো খারাপ আছে, উপরে ভালো দেখাচ্ছে। ভগবান তখন এই লোহিতাংশকে দিয়ে দিলেন অন্ধকাসুরকে, বললো এই তোমার ছোট ভাইয়ের মতো, কারণ এও শিব অংশ, দুজনই শিবের অংশ, তাহলে দুজন কি ভাই হবে? তো বলে তুমি গিয়ে এই ছোট্ট ছেলেটাকে তোমার স্ত্রীকে দাও, ওই ছোটো ছেলেটাকে মানুষ করো, কিন্তু তুমি তাকে সৎ বুদ্ধি দেবে, সৎ পরামর্শ দেবে, ভালো তৈরি করবে। ও বললো হ্যাঁ আমি খুব ভালো তৈরি করব। পৃথিবীকে না দিয়ে তিনি অন্ধকাসুরকে দিলেন, কিন্তু অন্ধকাসুর তাকে ভালো তৈরি করলেন না। সে বারবার দেবতাদের বিরুদ্ধে বুঝাতেন, শিবের বিরুদ্ধে বুঝাতেন।
ধীরে ধীরে এভাবে লোহিতাংশ বড় হচ্ছে। আবার এদিকে শঙ্খচূড়ের রাজত্বও চলছে, শঙ্খচূড়ের সাথে তুলসীর বিবাহ হলো, এরকম রাজত্ব চলছে। সেই সময়ে আরেকটা অসুর জন্ম নিলেন, তার নাম হচ্ছে নিখস। নিখস নামে একজন অসুর জন্ম নিল। সেও শিবের পরম ভক্ত ছিল। সে কিন্তু শিবের একদম সত্যিকারের ভক্ত ছিল, সবসময় শিবের। আর এদের মতো দুষ্টবুদ্ধি মন ছিল না, যদিও শঙ্খচূড়ের মনও ভালো ছিল, পরিস্থিতির কারণে যেরকম ঘটনা ঘটে। তো নিখসও কিন্তু একদম ভগবানের শিব শঙ্করের পরম ভক্ত। ধীরে ধীরে সময় অতিবাহিত হতে থাকে। একবার শঙ্খচূড় আক্রমণ করলো দেবতাদেরকে, দেবতারা হেরে গেল, ইন্দ্রত্ব জয় করেছিলেন শঙ্খচূড়। আর এদিকে লোহিতাংশ কি করলো, ধীরে ধীরে বড় হচ্ছে। আর অন্ধকাসুর যখন মারা যায়, দেখলো আমি আর দেবতাদেরকে পরাজিত করতে পারছি না, অনেক চেষ্টা করেছি। তো মারা যাওয়ার সময় ছোট ভাইকে খুব আদর স্নেহ দিয়েছে, কিন্তু বারবার বুদ্ধি দিয়েছে দেবতারা আমার শত্রু, শিবশঙ্করও আমার শত্রু, শিবশঙ্কর তোমার শত্রু, তুমি শিবশঙ্করকে মেরে ফেলবে তবে আমার প্রতিশোধ নেওয়া হবে, এরম বোঝাতো লোহিতাংশ এবং তার স্ত্রী। পৃথিবী মাতা কিন্তু তাকে সদ্বুদ্ধি দিতেন, কিন্তু মায়ের বুদ্ধিটা তিনি গ্রহণ করলেন না। ওই বুদ্ধিটা গ্রহণ করলেন অন্ধকাসুরের। মা তো অনেক বুঝালো, পৃথিবী মাতা শুনল না। তো মারা যাওয়ার সময় ভাইকে ডেকে, ভাই মানে লোহিতাংশকে ডেকে অন্ধকাসুর বলছে, আমি তো মরে যাচ্ছি, কিন্তু আমার একটা কথা মনে রেখো, শিবশঙ্করের সঙ্গে কিন্তু প্রতিশোধ নিও, নাহলে আমার আত্মা শান্তি পাবে না। ওই মারা যাওয়ার সময় ভাই বলে গেছে, মানে এ তো তার মাথায় ঢুকে গেছে, তাহলে আমার ভাইটা শান্তি পাবে তখন যদি আমি শিবের উপরে প্রতিশোধ নিতে পারি। কিন্তু শিবের উপরে প্রতিশোধ নেওয়া সহজ নয়, আমি আমার দল গঠন করতে হবে, শক্তি বাড়াতে হবে। লোহিতাংশ কী করলো, এক সময় আক্রমণ করলো দেবতাদেরকে, দেবতারা তাকে মেরে ফেলতেছিল লোহিতাংশকে। সেই সময় এই লোহিতাংশকে বাঁচালেন শঙ্খচূড় বাঁচিয়ে নিয়ে আসলো লোহিতাংশকে। কেন? শিবশঙ্করের অংশ বলে, শিবের অংশ। আর সে উপরে উপরে দেখাতে লাগলো কি আমি শিব ভক্ত, ভিতরে কিন্তু অন্যটা। আর বাইরে এদেরকে নিজের দলে টানার জন্য নিখসকে আর শঙ্খচূড়কে নিজের দলে আনার জন্য বাইরে দেখাচ্ছে কি আমি খুব শিব ভক্ত, অন্তরে কিন্তু তা নয়। আর শঙ্খচূড় তাকে খুব সম্মান দিচ্ছে, কেন? এ শিবের অংশ, শিবের ঘাম থেকে জন্ম হয়েছে, কাজেই বহুত সম্মান দিচ্ছে, শিবের মতো সম্মান দিচ্ছে। বাড়িতে নিয়ে এসে তাকে খুব সেবা শুশ্রূষা করেছে, ভালো করেছে। তুলসী কিন্তু 2-3 বার বারণ করেছিল, স্বামী তখন তুলসীর কথা শুনলো না। কেন? না এই শিবের অংশ বলে। তুলসী দেবী বারণ করা সত্ত্বেও তিনি লোহিতাংশে খুব যত্ন করেছিলেন শঙ্খচূড়। ধীরে 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 নিজের কথার জালে এত পেঁচিয়েছে শঙ্খচূড়কে রাজি করিয়ে নিল, তুমি আমাকে সাহায্য করো, আমি আর তুমি একসঙ্গে শিবের পুরী আক্রমণ করব, শিবশঙ্করের পুরী আক্রমণ করব, কৈলাস। এমনভাবে বুঝিয়েছে শঙ্খচূড়কে। নাহলে শঙ্খচূড়ও কিন্তু শিবেরও ভক্ত ছিল, নারায়ণেরও ভক্ত ছিল। এরা কিন্তু দেবতার শিব কিংবা হরির বিদ্বেষী ছিল না শঙ্খচূড়। লোহিতাংশের কথা শুনে আক্রমণ করলেন কৈলাস। পরিণতি ফলে কি হলো, শঙ্খচূড়ই শিবের হাতে মারা গেল। সেটা আমরা সবাই জানি যে শঙ্খচূড় কীভাবে মারা গেল। তুলসীর সতীত্ব হরণ করে নিল, নারায়ণ তার কবজ নিয়ে নিল, তারপরে তো তিনি মারা গেলেন। সেটা আমরা সবাই অন্য দিনের পাঠে শ্রবণ করেছি। লোহিতাংশ দেখলো আমি তো এবার একা হয়ে গেলাম, আমার একটা শক্তি চলে গেল। কিন্তু তার আগে আরেকটা ঘটনা ঘটেছিল। কোনো এক সময় ইন্দ্রদেবতা মাঝে মাঝে কিছু কিছু ভুল করে। ইন্দ্রদেবতা যখন ঘটনাচক্রে জেনে গেলেন এই লোহিতাংশ নারায়ণকে গিলে খাবে, কারণ লোহিতাংশ বলছে নিখস ব্রহ্মার আরাধনা করে বর প্রাপ্ত হয়েছিলেন। অনেক বছর ধরে ব্রহ্মার আরাধনা করেছে। ব্রহ্মার আরাধনা করে তিনি একটা বর পেলেন যে আমি যে কোনো দেবতাকে, সে ব্রহ্মা হোক, বিষ্ণু হোক, মহেশ্বর হোক, দেবতার দেবতাই হোক, তাদের যে কোনো একজনকে আমি গিলে খেতে পারবো। একবার আমি তাদেরকে গিলে খেয়ে নিতে পারবো, এই বরটা ব্রহ্মা দিলেন। এবার সেই খবর জেনে গেল লোহিতাংশ জেনে গেছে। লোহিতাংশ জেনে শুধু কেবল তার সঙ্গে ওই নিখসের সঙ্গে বন্ধুত্ব করছে, যেহেতু গিলে খেতে পারবে, যদি কোনোভাবে আমি শিবের উপর প্রতিশোধ নিতে
পারি, এবং নারায়ণের উপরে, দুজনের উপরে নেব। আমি এমন মানে আমার শক্তি কম আছে, কিন্তু আমি অন্যদেরকে নিয়ে প্রতিশোধটা নেব, এই চেষ্টা আছে। একদিকে নারায়ণের, আরেকদিকে শিবের। তো কোনো এক সময় এই নিখোষের পুরীটা আক্রমণ করলো ইন্দ্রদেব। কেন? ও জেনে গেছে নিখোষ গিলে খাবে নারায়ণকে, কাজেই ভাবছে আমি মেরে দিই তার আগে নিখোষকে। যখন এই নিখোষের পুরীটা আক্রমণ করতে গেল, খুব যুদ্ধ হচ্ছে, নিখোষ আর পারছে না, দুর্বল হয়ে পড়েছে, হঠাৎ করে আক্রমণ করেছে দেবতারা। তখন এই লোহিতাংশ গিয়ে শঙ্খচূড়কে নিয়ে গিয়ে সাহায্য করেছিল নিখোষের, এবং তার ভয়ে, শঙ্খচূড় আর লোহিতাংশের ভয়ে ইন্দ্রদেবতা পালিয়ে গেল। এবং যখন ইন্দ্রদেবতা পালিয়ে গেল, সাহায্য করেছে নিখোষের পুরীকে বা নিখোষকে, তখন নিখোষ তো বন্ধুত্ব স্থাপন করলেন যে এরা আমাকে বিপদের দিনে সাহায্য করেছে, আমার বন্ধু। কিন্তু এরা সাহায্য করলো কেন? নিজের স্বার্থ পূরণের জন্য। ওর একটা শক্তি আছে, ও একবার কাউকে গিলে খেতে পারবে, এই শক্তি আছে, যার জন্য সাহায্য করলেন। এবার তো খুব বন্ধুত্ব হলো। এবার বন্ধুত্ব যখন হয়ে গেছে, আস্তে 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 বুঝাচ্ছে। দেখুন, আমরা সবসময় একটা কথা বলি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কি করে হয়? এই নিখোষ কিন্তু একদম প্রকৃত শিবের ভক্ত, শিব ছাড়া কিছু বুঝে না, এবং কাউকে হিংসাও করে না, ব্রহ্মা বিষ্ণুকে হিংসাও করে না। লোহিতাংশ কিন্তু মনের মধ্যে খারাপ ভাব পোষণ রেখে রেখে বন্ধুত্ব করেছে, আর মনে মনে উপর দিয়ে দেখাচ্ছে আমি শিবের খুব ভক্ত। ধীরে 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 তার সঙ্গে খুব বন্ধুত্ব স্থাপন করলো। তারপর নিখোষকে বারবার বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? দেখুন, বুঝাচ্ছে, দেখো তুমিও শিব ভক্ত, আমিও শিব ভক্ত, কিন্তু এখানে দেবতা আছে তিনজন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কিন্তু ব্রহ্মা তো অতটা কিছুতে মাথা দেয় না, ব্রহ্মাকে বিষ্ণু আর শিবের থেকে একটু নিচের স্তরে ধরা হয়। এত কিছুতে মাথা দেয় না, ওষুধদেরকে আশীর্বাদ করে। তো ব্রহ্মা তো ঠিক আছে, থাক। কিন্তু বিষ্ণু কিন্তু আমাদের শত্রু, ঠিক নয়। যদি বিষ্ণু না থাকে, তাহলে বিশ্ব সংসারের একমাত্র মালিক হবে শিবশঙ্কর। এখন বিষ্ণুকে যদি আমরা কোনোভাবে সরিয়ে দিতে পারি, বিষ্ণুকে যদি মেরে ফেলতে পারি, তাহলে আমাদের ভোলানাথ, আমাদের ঈশ্বর একচ্ছত্র রাজত্ব পাবে। কারণ আমাদের শিবশঙ্কর বিষ্ণুকে পছন্দ করে না। এটা কে বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে লোহিতাংশ ওই নিখোষকে। কিন্তু নিখোষ জানে না যে বিষ্ণু ভগবান হচ্ছে শিবের আরাধ্য দেবতা, আর শিব হচ্ছে বিষ্ণুর আরাধ্য দেবতা। সেও ভাবছে, আরে আমিও শিবভক্ত, এও শিবভক্ত, তাহলে আমাদের শিব ঠাকুর ত্রিভুবনের একচ্ছত্র আধিপত্য পাবে, এটাই তাহলে ভালো কিছু হবে। তাহলে এটা ঠিক কথা বলছে। তাহলে বিষ্ণুকে সরিয়ে দেওয়া যাক। বলে, তাহলে বিষ্ণুকে কি করে সরাবে? বলে, বিষ্ণুকে সরানোর একমাত্র উপায় আছে, তুমি তো একটা বর পেয়েছো, তুমি যে কোনো একজনকে গিলে খেতে পারবে। তো বিষ্ণু যখন জাগা থাকবে, তখন তো গিলে খাওয়া যাবে না, হবে, যুদ্ধ হবে। কিন্তু বিষ্ণু তো এই শয়ন একাদশী আসলে উনি যোগনিদ্রা যায়, ঘুমে থাকে, যখন ঘুমাবে ঘুমের ভিতরে গিলে খেয়ে নেবে, ঘুমের ভিতরে গিলে খেয়ে নেবে। তাহলে বুঝবেন একটা লোক ঘুমে থাকলে যুদ্ধ করবে কি করে, তখন তুমি এই সুযোগে গিলে খাবে। ও ভাবছে ঠিক আছে, আমি তাহলে শিব আমার প্রতি বহুত খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হবে। নিখোঁজ ভেবেছে শিব তাহলে খুব খুশি হবে আমি যদি তার শত্রুকে খেয়ে ফেলি। যেরম বোঝাচ্ছে ওরম ভাবছে, সত্যি শিবের শত্রু হচ্ছে নারায়ণ। আর সপ্তঋষির এই যে অভিশাপটা গ্রহণ করেছে, সেটা তো ব্রহ্মা জানে, বিষ্ণু জানে, শিব জানে, সবাই জানে, মা লক্ষ্মী জানে। তো নিখোঁজ কী করলো? এই ঘুমিয়ে যখন পড়েছে, শয়ন একাদশীতে যখন শয়নে গেলে একটু ঘুমালো, নিখোঁজও গেছে সাপের, বহুত বড় সাপের রূপ ধরে নারায়ণকে গিলে খাবে, চলে গেছে নারায়ণকে গিলে খেতে। শিবশঙ্করও তখন বাধা দিলেন না। কেন? নারায়ণ তো ওই অভিশাপটা স্বীকার করেছে, গিলে খাবে। লক্ষ্মীও তখন বাধা দিলেন না, ব্রহ্মাও তখন বাধা দিলেন না, ইন্দ্ররা তো পারবেই না। কিন্তু শিবশঙ্কর এবং মা লক্ষ্মী সামর্থ্যবান ছিলেন বাধা দেওয়ার জন্য। কিন্তু তারা কেন বাধা দেয়নি? এই ঘটনা ঘটবেই, হবেই। কাজে আমরা বাধা দিলেও হবে, বাধা না দিলেও হবে, যেহেতু নারায়ণ স্বীকার করেছেন ওই অভিশাপটা। তো নারায়ণ ঘুমে আছে, আর ওই নিখোঁজ গিয়ে নারায়ণকে পুরো গিলে খেয়ে নিয়েছে। নারায়ণ চলে গেল নিখোঁজের উদরে, পেটের ভিতরে, সাপের রূপ ধরে খেয়ে আবার তো অসুর হয়ে গেছে। এবার নারায়ণ ওখানে ভিতরে আছে, এর পেটের ভিতরে আছে। নারায়ণকে কি আর হজম করতে পারবে? সে তো হজম করতে পারবে না, কিন্তু উদরে আছে। এবার বিশ্ব সংসার থেকে নারায়ণ মূর্তি গায়েব হয়ে গেল, কোথাও নারায়ণ নেই আর। নারায়ণ তো উদরে চলে গেছে।
শালগ্রাম শিলা নেই, উধাও, কোথাও নারায়ণ বিগ্রহ নেই, নারায়ণের অস্তিত্বটাই নেই। ঘুমে থাকা অবস্থায়ও তো নারায়ণ সব রক্ষা করছিল। যখন নিখোঁজ গিলে ফেলেছে, নারায়ণ যখন নেই, তাহলে আমাদের বিশ্ব সংসারকে যে পালন করবে, এই পৃথিবীটাকে যে কন্ট্রোল করছে, বাতাস কিভাবে চলবে, সূর্য কিভাবে উঠবে, চন্দ্র কিভাবে উঠবে, পৃথিবী কি, এই ব্রহ্মাণ্ডটাকে তো একজনে কন্ট্রোল করছে। যার যার কাজ আলাদা আলাদা, প্রত্যেকে তার তার কাজ করছে। নারায়ণের কাজটা যখন বন্ধ হলো, তখন তো পৃথিবী সন্তুলন খুলিয়ে ফেলেছে। কে রক্ষা করবে, কে যাবে, কে যাবে? সঙ্গে সঙ্গে শিবশঙ্কর বলল, উপায় নেই, আমাকেই যেতে হবে নারায়ণের কাজ করতে, নাহলে পৃথিবীটা টলমল হচ্ছে। পার্বতীকে বলছেন, আমাকে এক্ষুনি যেতে হবে। কোথায়? বলে, আমি পৃথিবীর একদম তলাতে গিয়ে ধ্যানমগ্ন হচ্ছি, ধ্যান করছি। যতক্ষণ না নারায়ণ আবার ওর পেট থেকে বেরোবে, ততক্ষণ তাহলে আমাকেই এটা সামলাতে হবে। ভগবান শিবশঙ্কর পৃথিবীর একদম নিচে গিয়ে ধ্যানমগ্ন হলেন, আর পৃথিবীটাকে আবার শান্ত করলেন। এবার পৃথিবী আবার আগের মতো চলছে। নারায়ণের কাজটা কে করছে? শিবশঙ্কর করছে। শিবশঙ্কর যখন নারায়ণের কাজ করার জন্য পৃথিবীর নিচে চলে গেছে, এবার শিবলিঙ্গ সব উদয় হয়ে গেছে। প্রথম তো নারায়ণ চলে গেছে, নারায়ণ মূর্তি কোথাও নেই। এবার নিখোঁজ যে শিবের আরাধনা করতো, পুষ্প চড়াতে গেছে, শিবই তো নেই। এখন বলছে, হায় আমার শিবলিঙ্গ কোথায়? কোথাও শিব নেই, শিবের অস্তিত্ব নেই কোথাও। না নারায়ণ আছে, না শিব আছে। কোথায় গেল, কোথায় গেল? নারদ মুনি এসে বলছে, তুমিই সেই কারণ, শিব চলে যাওয়ার কারণ তুমি। বলে, কেন? বলে, তুমি নারায়ণকে গিলে খেয়েছো। এবার নারায়ণের কাজটা কে করবে? নারায়ণ শিবের পরম বন্ধু এবং পূজ্য, একজন একজনকে পূজা করে, তুমি তাকে গিলে খেয়েছো। এবার তো নারায়ণের কাজ করার জন্য শিব পাতালে চলে গেছে, এই জন্য শিব নেই। এবার নিখোঁজ আর শিবের পূজা করতে পারছে না। এবার তার কি অবস্থা? না আমি ফুল দিতে পারছি না, বেলপাতা দিতে পারছি না, ভগবানকে জল দিতে পারছি না, অভিষেক করতে পারছি। সে তো এবার মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না করছে, হায় আমি কি করলাম, আমাকে ললিতাংশ কী বুদ্ধি দিল। আমি গেছি শিবকে খুশি করতে, ভাবছি শিব খুশি হয়ে যাবে, কিন্তু তার দুঃখের কারণ আমি হলাম। তাকে আমি সুখ দিতে গিয়ে দুঃখ দিলাম, সুখ দিতে গেছিল, দুঃখ দিল। এবার তো মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না করছে, আমি কি করি, আমি কি করি? শিব নেই। যে ক্ষমা চাইবে শিবের কাছে গিয়ে, শিব তো নেই। শিব না থাকা অবস্থায় শিবের কাজ কে করবে? তিনজনের তো আলাদা আলাদা কাজ। মাতা পার্বতী তো বেশি দিন সামলাতে পারছে না, মা লক্ষ্মী কিছুটা সামলাচ্ছে, পার্বতীও কিছুটা সামলাচ্ছে, কিন্তু তাদের পক্ষে আর কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। বলে, কি করা যায়? তখন সরস্বতী, লক্ষ্মী, দেবী দুর্গা তিনজন একত্রিত হলেন। এবার আমরাই মিটিং করি কি করা যায়। তিনজন মিলে বলছে, আমাদের দ্বারা হবে না, চলো অনুসূয়ার কাছে যাই। সতী প্রতিব্রতা নারী হচ্ছে অনুসূয়া, অনুসূয়ার গল্প শুনিয়েছি আরেকদিন। এরা অনুসূয়ার কাছে আসলো। অনুসূয়ার কাছে এসে বলছে, মাতা এবার আপনি কিছু করুন, আপনারও তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আপনার তিন ছেলে, দত্তাত্রেয়, দুর্বাসা, সোম, তিনজনের অংশে জন্ম। তাহলে আপনি আপনার ছেলে দত্তাত্রেয়কে ডাকুন। দত্তাত্রেয় তখন পৃথিবীর নিচে আরাধনা করছিল, তাহলে আপনার ছেলেকে ডাকুন দত্তাত্রেয়কে, তিনি ভগবান বিষ্ণুর অবতার, তাকে সেই সময় ডাকতে হলো। তো মাতা অনুসূয়া এই তিন দেবীর, লক্ষ্মী, সরস্বতী এবং দুর্গার অনুরোধে তার ছেলেটাকে ডাকলেন। তাকে দত্তাত্রেয়কে, দত্তাত্রেয়কে ডেকে বলছে, দেখো বাবা, পৃথিবীর তো এমন অবস্থা, এবার শিব শঙ্কর উপরে না আসলে আমাদের কাজ হবে না। আর এদিকে বিষ্ণু তো পেটের ভিতরে আছে, তাকে বের করার জন্য তো শিবের দরকার। যতক্ষণ না শিব না আসবে, তখন এর উদর থেকে বের করতে পারবে না নারায়ণকে। এই সময়ে তাহলে দত্তাত্রেয়কে আপনি বলুন বিষ্ণুর কাজটা করতে, যাতে শিব উপরে আসে, দত্তাত্রেয় গিয়ে শিবের জায়গাটায় বসে, মানে একজন বসবে তো একজন উঠে আসবে। দত্তাত্রেয় বলছে, আমার একার দ্বারা হবে না। দত্তাত্রেয় তখন কয় মাথা ছিল? এক মাথা। একটা মাথা দুর্বাসার, দুর্বাসা একটা ছেলে, একটা হচ্ছে সোম, আর একটা হচ্ছে দত্তাত্রেয়, তিনজন। দত্তাত্রেয় বলছে, আমার একার দ্বারা হবে না, তাহলে কি করতে হবে? বলে, আরও দুটো ছেলের আমার শক্তি লাগবে। সোমকেও ডাকা হলো আর দুর্বাসাকেও ডাকা হলো, তিনজনে এক শরীরে একত্রিত হলো। তখন হয়ে গেল কয়টা মাথা? তিনজন যখন এক শরীরে হলো, তিনটা মাথা হয়ে গেল। এই যে আমরা বলছি ত্রিনাথ, ত্রিনাথের উৎপত্তিটাই এইখান থেকে।
তিনটে শরীর একত্রিত হলো। একজনের ক্ষমতা হচ্ছে না, পারবে না সামলাতে পৃথিবীটাকে, তাই তিনজন এক দেহ নিলেন। এটাই হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অর্থাৎ দত্তাত্রেয়, সোম, দুর্বাসা। তিনজন যখন একত্রিত হলো তখন তিনটা মাথা হয়ে গেল, হাত হয়ে গেল, তিনজনের ছখানা হাত হয়ে গেল, পা কিন্তু দুটো রইল, পা দুটো রইল। এই রূপে তারা একদম লাল হয়ে গেছিল। তখন শক্তিটা বেশি চাইতো। তিনজনের তপের শক্তি একত্রিত করে তবেই গেল ওই পৃথিবীর নিচে, যেখানে শিব বসে আরাধনা করছে। সেখানে গিয়ে শিব শঙ্করকে পরিক্রমা করে প্রণাম করে বলছেন, হে প্রভু, আপনি এবার কৈলাসে ফিরে যান, আমি আপনার জায়গায় বসে এই কাজটা ততদিন চালাতে থাকি যতদিন না বিষ্ণু আবার ওর উদর থেকে বেরোচ্ছে, নিখোষের উদর থেকে বেরোচ্ছে। তখন সেখানে বসে শিব ঠাকুর উঠে গেলেন, সঙ্গে সঙ্গে নড়বড় করবে তো পৃথিবী। শিব উঠলো আর তাড়াতাড়ি গিয়ে দত্তাত্রেয় বসলো। দত্তাত্রেয় বসে তিনি এবার ওই যে হাত কয়টা, 6টা হাত লাগছে কেন, দুটো হাতে সামলাতে পারবে না। ও 6 হাতে তপস্যা করছে, 3 মুখে, এক মুখে একবার বলবো, 3টে মুখ হলে একবারই 3বার হয়ে যাবে না। ধরুন আমি বলছি ওম নমঃ শিবায়, একবার বলবো, মুখ যদি 3টে হয় তো 3বার বলবে না। তো ওই কারণে ভজনের ক্ষমতাটা বেশি চায়, তাই 3 মুখে বলছে। রুদ্রাক্ষের মালা জপ করছে, গঙ্গা জল ধারণ করে আছে, ত্রিশূল ধারণ করে আছে। এইভাবে সব কিছুর জন্য তার 6টা হাত লাগছিল, দরকার ছিল 6টা হাত। কিন্তু পা ছখানার দরকার নেই, পা তো শুধু আসন করে বসে থাকবে। হাতের দরকার, মুখের দরকার, তাই হাত দরকার, হাত বাড়িয়েছে, মুখের দরকার, মুখ বাড়িয়েছে। শিবের জায়গায় উনি বসে গেলেন, শিবশঙ্কর তখন উপরে আসলেন, পার্বতীর ওখানে আসলো। যখন শিবশঙ্কর হিমালয়ে আসলো, আবার টপাটপ চারিদিকে শিবলিঙ্গ। যেখানে যেখানে মন্দিরে শিবলিঙ্গ ছিল, এতদিন তো কিছু ছিল না, উদয় হয়ে গেল। শিব কৈলাসে আসার সঙ্গে সঙ্গে শিবলিঙ্গ আবার আবির্ভূত হয়ে গেল। এবার তো নিখোঁজ খুব খুশি, হঠাৎ দেখা হয় যে আমার শিবলিঙ্গ আবার এসে গেছে। এতক্ষণ তো মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে, কি করে শিবের কাছে ক্ষমা চাইবো তাও পাচ্ছে না, শিব তো নেই। এবার যখন শিবলিঙ্গ দেখেছে, সঙ্গে সঙ্গে দুধ দিয়ে অভিষেক করালো, প্রণাম করলো, হায় প্রভু আমি ভুল করেছি। তখন তিনি বলছে, আমি আর দেরি করব না, অপরাধ অনেক করেছি, অনেক অপরাধ হয়েছে আমার। সঙ্গে সঙ্গে তিনি কৈলাস অভিমুখে যাত্রা করলেন, কৈলাসের দিকে গেলেন। কৈলাসে গিয়ে কাঁদতে কাঁদতে শিবকে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে, প্রণাম করে বলছে, প্রভু আমি খুব ভুল করেছি, আমি তো চেয়েছিলাম আপনার খুশি করতে, আমি চেয়েছি যে পৃথিবীর একছত্র অধিপতি হবে আমার প্রভু ভোলানাথ, সেই কারণে আমি নারায়ণকে গিলে ফেলেছি। ভোলানাথ বলছে, নারায়ণ আমার প্রভু, আমি রাম নাম জপ করি, আমার পরম সখা, আমার পরম বন্ধু, আর তুমি ভাবছো আমি একচ্ছত্র অধিপত্য হব? আমরা কেউ আলাদা নয়, যেই কৃষ্ণ সেই তো নারায়ণ, সেই আবার বিষ্ণু, সেরকম আমি শিব, আবার আমি নারায়ণ, আমি আবার সব জগৎ সংসার, আমাদের মধ্যে কোনো আলাদা কিছু নেই। তুমি ভুল করেছো, আমার পরম সখাকে খেয়ে তুমি আমাকে দুঃখ দিলে। শিব যখন বলছে আমাকে দুঃখ দিলে, এবার তো আর তার সহ্য হচ্ছে না, দুঃখ দিয়েছে। তাই বলছে, প্রভু তাহলে কৃপা করে আপনি আমার মাথাটা কেটে দিন, আমার উদরটা চিরে দিন, আমার পেটটা চিরে দিয়ে আপনি ওখান থেকে নারায়ণকে বের করুন, আমাকে এটুকু তো কৃপা করুন। আপনার দুঃখের কারণ আমি হয়েছি, এবার আমি আপনার সুখের কারণ হতে চাই, কারণ আমার তো উদ্দেশ্য ছিল আপনাকে সুখী করা। তো যদি আমার জীবনটা দিয়ে আপনাকে সুখী করতে পারি, এর থেকে বড় কিছু আর নেই। তাহলে আপনি আমার মাথাটা কেটে দিন, আমার উদর চিরে দিন, যাতে নারায়ণ আবার বেরিয়ে আসে, আপনার সখাকে আপনার কাছে ফিরিয়ে দিলে আমি যদি ওই দৃশ্য দেখি আমার জন্ম সার্থক হবে। তো ভোলানাথ তখন স্বীকার করলেন। আর এদিকে এই সমস্ত ঘটনা ঘটতে ঘটতে 4 মাস হয়ে যাচ্ছে, মানে উত্থান একাদশী হয়ে যাচ্ছে। 4 মাস, এই ঘটনা তো আমি বলে দিলাম, হয়ে গেল, সময় তো লেগেছে অনেক দিন। ওই ঘটনা করতে করতে উত্থান একাদশীর সময় হয়ে গেছে, যখন ভগবান উঠে যাবে, তখন শিবশঙ্কর তার মাথাটা কেটে দিল, উদর চিরে বের করলো নারায়ণকে। কিন্তু ভগবত কৃপায়, শিবের কৃপায় তিনি সেই দৃশ্য দেখলেন, নারায়ণ বেরিয়ে আসলো। দুজনে খুব আনন্দিত হলো, শিবশঙ্কর আর নারায়ণ। আর তাদেরকে দেখে তখন নিখোঁজ বলছেন, আমার জন্ম সার্থক হলো। আর শিবশঙ্করের কৃপায় শিবশঙ্করের ভিতরেই লীন হয়ে গেল নিখোঁজ। শিবশঙ্কর তাকে গ্রহণ করে নিলেন, পরম ভক্ত হিসাবে স্থান দিলেন। তো নিখোঁজ মৃত্যুবরণ করলো আর নারায়ণ বেরিয়ে আসলো। এই কারণে নারায়ণ এই 4টে মাস একজনের উদরেও প্রবেশ করেছিলেন, আবার
ঘুমেও ছিলেন। তো যখন তিনি এই সময় বিভিন্ন স্থানের ভক্তদেরকে কৃপা করা বা বিভিন্ন কাজ করতে হয়েছিল, মা লক্ষ্মীও নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিলেন, মা পার্বতীও নিয়েছিলেন। ভোলানাথ নাই যখন পার্বতী সামলিয়েছে, আবার কিছু কাজ মা লক্ষ্মী সামাল দিয়েছে। তাই এই সময়টাকে যোগনিদ্রায় নিদ্রিত হয় নারায়ণ, শয়নে থাকে, কিন্তু সেই অবস্থাতেও তিনি সব কাজ করে যান। তো এটা আমরা একটা লীলা স্মরণ করলাম বা শ্রবণ করলাম। এরপরে লোহিতাংশ কী করে মৃত্যুবরণ করলো? লোহিতাংশ তো এখনও জীবিত আছে, ও কিন্তু ছাড়েনি। ওর কিন্তু ইয়েটা কি যে আমি শিবশঙ্করকে মারবো, ওটাই হচ্ছে তার ইচ্ছা। তো লোহিতাংশ জীবিত আছে, নিকষ মারা গেল, শঙ্কচূড়ও তার জন্য মারা গেল, 2 বন্ধু শেষ। কিন্তু আর এক বন্ধু আছে যার নাম লোহিতাংশ, ভগবান শিবের পরম অংশ। তা আমরা এর পরে পাঠ যেটা হবে, পরের যেদিন পাঠ শুনবো সেদিন আমরা শুনবো যে এই লোহিতাংশ কীভাবে মারা গেলেন। লোহিতাংশের ঘটনা তো ছোট নয়, তাই সেটা আমরা অন্যদের শ্রবণ দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী গুরুদেব প্রীতি হরি হরি বল। জয় শ্রী রাধেশ্বর।